স্কুলে আমাদের একটি সাবজেক্ট পড়ানো হয়, তার নাম সংস্কৃতি। পড়ানো হয়, পড়েন? পড়ানো হয়, হয় না? হয়। তাহলে আমরা যে ভাষা স্কুলে দেখতে চাইছি, মাদ্রাসায় দেখতে চাইছি, এই ভাষাটা বিদেশের হলো পৃথিবীর 23টি দেশে ভাষা চলে। চলে না? চলে। এইটাকে তুলে দিতে হবে কি করে, তার চক্রান্ত চালানো হচ্ছে। অথচ সংস্কৃত ভাষা স্কুলে পড়ানো হচ্ছে, এটা একটা সাবজেক্ট, পড়ানো হচ্ছে না? পড়ানো হচ্ছে। পৃথিবীর একটি দেশ আপনি দেখান, পৃথিবীর একটি রাজ্য আপনি দেখান, সারা পৃথিবীর একটি গ্রাম আপনি দেখান, সারা ভারতবর্ষের একটা পরিবার আপনি দেখান, সারা ভারতবর্ষের একটা ব্যক্তিকে দিয়ে আপনি প্রমাণ করুন যে এই ব্যক্তিটা সারাদিনে সংস্কৃত ভাষায় কথা বলে। কোথাও চলে না ভাষা। পৃথিবীর কোন দেশ এই ভাষার অস্তিত্ব আছে বলে স্বীকার করে না। অথচ এই ভাষাটাকে স্কুল সিলেবাসে পড়ানো হচ্ছে, এই ব্যাপারে আমাদের কোন রকমের অভিযোগ নেই। আর পবিত্র কোরআন হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসায়, এমএসকে মাদ্রাসাগুলিতে পড়ানো হচ্ছে, কোরআনের তাফসীর পড়ানো হচ্ছে, আরবি ব্যাকরণ পড়ানো হচ্ছে, আরবি হাদিসের কিতাব পড়ানো হচ্ছে। এইটাকে তুলে দিতে হবে যারা ধরে গেছে আগে থেকেই। তার মানে বুঝতে পারা যায় যার দেখতে খারাপ তার চলন বেকা। কি বলছি বুঝতে পারছেন? যার দেখতে খারাপ তার চলন বেকা। আমি অবাক হবেন, জাতির উদ্দেশ্যে কথাগুলো জানিয়ে রাখা উচিত। সেটা হচ্ছে এই মুর্শিদাবাদ, আপনাদের মুর্শিদাবাদ জেলা, এটা এই মুর্শিদাবাদ জেলার বহরমপুরের পার্শ্ববর্তী একটি মাদ্রাসা, তার নাম আপনার ওই কি বলে মাদ্রাসাটা, সলুয়া মাদ্রাসা। দেখেছেন সলুয়া মাদ্রাসার নাম শুনেছেন? বেলডাঙ্গার কাছে সলুয়া মাদ্রাসা। এই সলুয়া মাদ্রাসায় কিছুদিন আগে বলছে এখানে সন্ত্রাসবাদের শিক্ষা হয়। দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? না, সন্ত্রাসবাদে কি খুঁজে পাওয়া গেছে? মাদ্রাসা অনেক সময় যাকাত ফিতরাত বা অনেক লোকের সাদকাত ছাগল টাগল দেয়, দেয় না? তা ছাগলটা কাটতে গেলে তো একটা ছুরি দরকার, একটা কাটারি দরকার, কি দরকার না? দরকার। তা বোর্ডিং এ হয়তো এইগুলো খুঁজে পেয়েছে, আর হয়তো মাদ্রাসার ছেলেদের গিয়ে জিজ্ঞাসা করে চোরা বাচ্চা ছেলে বলতে পারেনি, এরকম কিছু একটা হবে। সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে দিল সলুয়া মাদ্রাসার সন্ত্রাস হচ্ছে। আর সোশ্যাল মিডিয়া বলা হচ্ছে যে এই মাদ্রাসা থেকে পড়াশোনা করলে ওরা বোম বাঁধবে, ওরা জাতির ক্ষতি করবে। আমার কাছে একটা জিনিস জানতে ইচ্ছা করে, সারা পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাসী নাম তার হিটলার। কি নাম? হিটলার। কত যে ইহুদিকে, হাজার হাজার ইহুদিকে হত্যা করেছে, হাজার হাজার ইহুদিকে। আমার কাছে এটা জানতে ইচ্ছা করছে আপনার কাছে, হিটলার কোন মাদ্রাসায় পড়া ছাত্র? কোন মাদ্রাসায় পড়তেন? সারা পৃথিবীর 1 নম্বর খুনি তার নাম হিটলার। সারা পৃথিবীর 2য় নম্বরে খুনি ধরতে পারেন। গুজরাট দাঙ্গাতে যারা নিরীহ মানুষদেরকে হত্যা করেছে এরা পৃথিবীর 2য় খুনি। পৃথিবীর 2য় খুনি কারা? যারা বামফ্রন্টের সময় তৃণমূল বামফ্রন্ট যুক্ত করে রাজনৈতিক দাবানলের কারণে নন্দীগ্রামে অজস্র মানুষকে যারা মেরে দিল, এরা খুনি। ওরা কোন মাদ্রাসার ছাত্র? আপনাকে এটা জেনে রাখতে হবে। এই যে আপনার মুর্শিদাবাদ কাণ্ড বেলডাঙ্গায় ধরা পড়েছে, ওই ছেলেটা কোন মাদ্রাসার ছাত্র? আপনারা জানেন মুম্বাইয়ের তাজ হোটেলে বোম বাস্টিং হলো, কোন মাদ্রাসার ছাত্র করেছিল এটা? আপনারা জানেন কিছুদিন আগে একজন বিহারের মহিলা ওই আপনার বহরমপুরে চিকিৎসা করাতে এসেছিলেন। রাত 2টোর সময় খাগড়াগড় স্টেশনে নেমেছেন, তার মেয়ে ছিল তার সঙ্গে, মেয়েকে চিকিৎসা করাতে নিয়ে এসেছিলেন। মেয়েটা রাতের বেলা ট্রেন থেকে নামার পরে পেচ্ছাপ পায়খানার প্রয়োজন, মাঠের দিকে গেছে। 3 জন যুবক মাতাল মেয়েটাকে পেচ্ছাপ পায়খানা অবস্থাতে ধরে নিয়ে ধর্ষণ করে, তাকে লাগাতার ধর্ষণ করে রেল লাইনের পাশে তাকে মেরে দেওয়া হয়েছে। বহরমপুর কোর্ট থেকে 3 জনকে ফাঁসির ঘোষণা দিয়েছে আজ থেকে 6 মাস আগে। আপনার কাছে জানতে ইচ্ছা করে যে এই 3 জন কোন মাদ্রাসায় পড়া ছাত্র? এরা কোন মাদ্রাসায় পড়তো?
সারা পৃথিবী যত সাম্প্রদায়িক দাঙ্গা, যত সন্ত্রাসী ঘটনা, যত মাওবাদীদের কেলেঙ্কারি, একটা কোন মাদ্রাসায় পড়া ছেলে, একটা কোরআনের শিক্ষায় শিক্ষিত ছেলে জড়িত তোমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করা যাবে না। প্রমাণ করা যাবে যাবে না। আসলে ব্যাপার ওটা নয়। পৃথিবীর সব থেকে বড় এখন টার্গেট চলছে কোরআন। এই কোরআন যেখানে শিক্ষা হয়, এই কোরআন শিক্ষাটাকে তো তার ব্যবস্থাটাকে বন্ধ করে দিতে হবে। এটা চক্রান্ত চলছে। আর কেন চলছে আমি সেটাও আপনাদেরকে বলবো, প্রমাণ সহকারে বলবো, তার আগে নয়। আমি এই কোরআনে 7 নম্বর সূরা, সূরার আরাফ থেকে কথা বলবো ইনশাআল্লাহ। ব্যস্ত হলে বলবেন, ছেড়ে দেব। আরাফ, প্রতিটা সূরার নামকরণের পিছনে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, আছে না? যেমন সূরা ফিল, ফিল মানে হাতি। সেই যে আব্রাহা বাদশার একটা কাহিনী আছে, ওইটাকে কেন্দ্র করে সূরার নামকরণ করা হয়েছে। সূরা বাকারা, বনি ইসরাইলদের একটি ঘটনাকে কেন্দ্র করে এটাকে নামকরণ করা হয়েছে। ওর নাম কি? বাকারা, গাভী। যেমন সূরা ফাতিহা, ফাতিহা মানে প্রারম্ভিকা। কোরআনের শুরুতে এটা আনা হয়েছে, এই জন্য এর নাম ফাতিহা। আরাফ কার নাম? জান্নাত, আমার দিকে ফিরুন, জান্নাত আর জাহান্নাম, এর মাঝখানে একটি জায়গা আছে, তার নাম আরাফ। মোরগের মাথাতে ফুল হয় না মোরগের পায়ে ফুল হয়? কোনটা? মাথায়। এই মোরগের মাথার ফুলকে কি বলা হয় আরবিতে জানেন? উরফুদ্দিক, অর্থাৎ উচ্চ স্থানের ফুল। আরাফ শব্দ হচ্ছে উচ্চ স্থান। আরাফ মানে কি? উচ্চ স্থান। এটা একটা জিনিস জানা হয়ে গেল। জান্নাত জাহান্নাম মাঝখানে একটা জায়গার নাম আরাফ। এই সূরাতে আল্লাহ এই মাঝখানের আরাফবাসীদের ব্যাপারে আলোচনা করেছেন। নাম্বার 2, আরেকটা জিনিস আপনাদের কাছে নতুন করে জানিয়ে দিই, সেটা হচ্ছে এই, আচ্ছা এই গল্প করছো কেন? এদিকে ফেরো। পবিত্র আল কোরআন শুরু করার কি বলে শুরু করতে হয় বলুন? কে বলছে বিসমিল্লাহ? হ্যাঁ, ঠিক বলেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, চাচা চুপ করুন, আস্তে আস্তে আস্তে। আপনি সব বলে ফেললে তাহলে আমার আশাটাই বেকার হয়ে গেল। এবার এদিকে ফিরুন, এদিকে ফিরুন। কোরআন মাজিদের কোন সূরা প্রথম থেকে শুরু করতে গেলে কি বলে শুরু করতে হয়? আউযু বিল্লাহ, বিসমিল্লাহ। আচ্ছা, জানা গেল। নাম্বার 2, কোরআন মাজিদের আমি একটা সূরা মাঝখান থেকে তেলাওয়াত করব। মাঝখান থেকে কি বলে তেলাওয়াত করতে হবে? বিসমিল্লাহ। তার মানে এটা আপনাদের জানা নেই, আমি জানিয়ে দিচ্ছি, খুব ভালো করে জেনে যান। এক, কোন সূরার, মায়েরাও শুনবেন, কোন সূরার প্রথম থেকে শুরু করলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুটোই। আর কোন সূরার মাঝখান থেকে শুরু করলে শুধু আউযু বিল্লাহ। মাথায় থাকবে। কোন সূরার প্রথমে কেন বিসমিল্লাহতে বা হারফে জার, এখানে তার আগে একটি শব্দ উজ্জ আছে, শায়েখরা জানেন, আবদাউ আশরাউ, একটি শব্দ উজ্জ আছে। মানে কোন জিনিস প্রথম থেকে শুরু করার জন্য বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়। কি বললাম বুঝলেন? আর মাঝখান থেকে হলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ কি চলবে না, শুধু আউযু বিল্লাহ। এবার একটা মজার বক্তব্য আপনাদেরকে শোনাই, ভালো করে শুনুন। আচ্ছা, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, কি বলছেন? ফাইজা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকটে পানাহ চাও। এটা আল্লাহ কোরআনে বলছেন। কোথায়? কোরআনে। আচ্ছা, এবার আপনাদের একটা কথা বলি, কোরআন তেলাওয়াত করা এটা কি ইবাদত কি ইবাদত নয়? ইবাদত, ইবাদত। আচ্ছা, এবার বলুন, পৃথিবীতে যত ইবাদত আছে সব থেকে দামি ইবাদতের নাম কি? সালাত, তাই না? তারপরে ধরে নেন সিয়াম,
তারপর ধরে নেন যাকাত, তারপর আপনি ধরে নেন হজ, তারপর পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার, তারপর আরো অন্যান্য অনেক কিছু, তাই তো? তাহলে সব থেকে দামি ইবাদতের নাম সালাত বা নামাজ।